হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 11 পেজ নাম্বার 143 ভিডিও পার্ট নাম্বার আজকে 27 করব। ভাগ পদ্ধতিতে বর্গমূল 0.050625 এখান থেকে প্রথমে আমরা একটা অঙ্ক করব, অর্থাৎ এটা করব, এর মান লিখি। ভাগ পদ্ধতি করতে হবে। বর্গমূলের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা লিখব। বসাবো 0.050625। দুদিকে দুটো দাগ নেব। পেজ নাম্বার 142-তে একটা লাইন ছিল যে বর্গমূলের জন্য দশমিকের পরে জোড় সংখ্যা রাখতে হবে। দেখো, দশমিকের পরে জোড় সংখ্যা, তাহলে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, অর্থাৎ 1 2 3 4 5 6টা আছে। তাই দশমিকের ডান দিক থেকে দুটি করে সংখ্যার মাথায় তীর চিহ্ন দিলাম, দুটো করে। এই যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। তাহলে প্রথম জোড়া নিয়ে কিন্তু করব নিয়ম অনুযায়ী। যখন এই জোড়াটা নেব, এই জোড়াটা ঠিক সামনেই দেখতে পাচ্ছি কি আছে, শূন্যকে তো আমরা লিখতেও পারি, নাও লিখতে পারি, তাই না? যেমন আমি একটু দেখাই, নাহলে বুঝতে পারবে না, যে 0.050625। এই সংখ্যাটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, 0.500625। এই শূন্যটা লিখতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু আমাকে দশমিকটা অবশ্যই রাখতে হবে। দশমিকটা অনেক সময় চোখে পড়ে না, এই জন্য কিন্তু শূন্যটাকে তার সাহায্যকারী হিসেবে রাখা হয়। এটা মানেও যা, এটা মানেও তাই। তাহলে এখানে শূন্য আছে, চোখে দেখতে পাচ্ছি, কিন্তু সেটা থাকা না থাকা সমান। তাহলে আমাকে এই জোড়াটা নিয়ে করতে হবে। এবার দেখো, 5-এর কাছাকাছি আসতে হবে। 0.5, আবার দেখো 0.5 মানে কি, 0.5। তাহলে এটাকে আমরা কি জানি, শুধু 5 লেখা যায়। যেমন আমরা ডেট লিখি, ধরে নাও আজকে 5 তারিখ, তাহলে কীভাবে লিখি, 5, এটা ধরে নাও 6 মাস চলছে, তাহলে 0.6, ধরে নাও এটা 26 বা 25, তাহলে এইভাবে আমরা ডেট লিখি। তাহলে শূন্যটা কিন্তু জাস্ট এমনি লেখার জন্য আমরা লিখি। আচ্ছা, তাহলে আমাকে 5 মেলাতে হবে, আর এখানে দশমিকটা কিন্তু এখানে চলে আসবে প্রথমেই। এই দশমিক ঠিক ভাগফলের দিকে চলে আসবে। এখানে যে সংখ্যা বসাবো সেম সংখ্যা এখানে বসাতে হবে। যদি এখানে 3 বসাই, তাহলে 3 × 9, 2 দুগুণে 4। দেখো 4 কিন্তু 5-এর থেকে ছোট, তাহলে কিন্তু আমি 4 বসাতে পারি। তাহলে এখানে 2, এখানেও 2 বসাবো। 2 দুগুণে ঠিক 5-এর সোজা করে আমি 4 লিখব, বিয়োগ করব। তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে 1 হবে, 0 তো আমরা লিখব না। এবার প্রথম জোড়াটা নিই, এই জোড়া তো কমপ্লিট। তারপরে কি দেখতে পাচ্ছি, 0.6, তাহলে 0.6টাকে নামাই, জোড়া জোড়া করে নামাতে হবে। এই দাগটা আবার এখানে নেব। এখানে 2 আছে, তাহলে 2-এর ডবল। 2-এর ডবল মানে কি, আমার আছে 2, তার সাথে আবার 2 যোগ করে নিই, তাহলে কত পাবো, 4। সেই 4 আমাকে এখানে লিখতে হবে। এই 4 লেখার পর আমাকে 106 মেলাতে হবে। কী করে, এখানে যে সংখ্যা রাখবো, দেখো 4 নেওয়ার পর এখানে যে সংখ্যা থাকবে এখানেও ঠিক একই সংখ্যা রেখে আমাকে 106-এর কাছাকাছি আসতে হবে। তো যদি আমি 2 দিয়ে আসি, ধরো এটাও 2, এটাও 2, একই সংখ্যা বসাতে হয়, এটাই নিয়ম। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 84। যদি 5 বসাতাম তাহলে কিন্তু বেশি হতো, 4কে রেখে এখানে 3 বসাই, 2-এর পরে তো 3 আসবে, এখানে 3 হলে এখানেও 3 হবে। 3 3-কে 9, 3 4-এ 12, 129 হলো। আমার তো লাগে 106, তাহলে এটা দিয়ে করতে পারবো না, তবে এটা দিয়ে করতে পারবো। তাহলে দুটো 2, এখানে একটা 2 লিখব, এখানে একটা 2 লিখব। কত বসাবো, 84। মনে রাখবে পিছন দিক থেকে মিলিয়ে বসাতে হয়। 6 থেকে 4 বিয়োগ করলে পরে 2 হবে, আর এখানে একবারে 10 ধরে নিতে পারি, 10 থেকে 8 বিয়োগ করলে 2 পাবো। এরপরে পরের জোড়াটা নেব। পরের জোড়া কত আছে, 25, সেটাকে নেব। আবার এই দাগটা যেভাবে শুরু করেছিলাম এখানে দেব। দেখো 2-এর ডবল তো 4 হয়ে আসছে, তাহলে এই 4 কিন্তু পরিবর্তন হবে না, 4ই থাকবে।
এই 2-এর ডবল হবে। ডবল মানে 2-এর সাথে 2 যোগ করে কত করতে হবে? 4 করতে হবে। এবার আসলো আমার 44। এই 44কে রেখে 44কে তো নিতেই হবে, নিয়ম অনুযায়ী এখানে যে সংখ্যাটা বসবে এখানেও সেই একই সংখ্যা বসবে, বসিয়ে আমাকে 2225 মেলাতে হবে। তাহলে দেখো পিছনে যেহেতু 25 আছে বা 5 আছে, তাহলে কিন্তু আমরা এটা আইডিয়া নিতে পারি যে দুটো 5 যদি বসিয়ে দিই, 5 5 25, 25-এর 5 হাতে থাকলো 2, 4 5 20, 21 22, 22-এর 2 আবার 2, 4 5 20, 21 22। তাহলে দেখো 2225 কিন্তু পেয়ে গেলাম। দুটো 5 দিয়ে পেয়েছি, তাহলে এখানে একটা 5 লিখতে হবে আর এখানে একটা 5 লিখতে হবে। আমার উত্তর কিন্তু সবসময় এটা হবে। তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং বর্গমূল চিহ্ন নেব যেভাবে অঙ্কটা ছিল, 0.05625, 0.05625 এর বর্গমূল ভাগের বর্গমূল কত বেরিয়েছে? 0.225। তাহলে দেখো 0.225কে আমি দশমিকটা প্রকাশ করার জন্য আমি সামনে শূন্য নিয়ে তারপরে কিন্তু 225 লিখতে পারি। ওকে, এই যে দশমিকের আগে আমি শূন্য ইচ্ছে মতো নিয়ে, তাহলে 0.225, তাহলে 0.225, এটাই হচ্ছে এর উত্তর। এরপর আমরা পরেরটা করব, 0.0000324 এর মান নির্ণয় করি ভাগ পদ্ধতিতে। ঠিক একইভাবে বর্গমূলের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখতে হবে আগে, 0.0000324। তারপরে নিয়ম আমরা কি জানি, দশমিকের পরে জোড় সংখ্যা খুঁজতে হবে, জোড় আছে কিনা। এখানে 1 জোড়, 2 জোড়, 3 জোড়, ঠিক আছে। তাহলে ডান দিক থেকে আমরা জোড়া সংখ্যা বাদ দেব, এই দিক থেকে জোড়া, তাহলে প্রথম জোড়াটা নিয়ে করব। দুই দিকে দুটো দাগ নেব। দেখো প্রথম জোড়াটা মেলাতে হবে, তার আগে কি দেওয়া আছে? দশমিক, তাহলে দশমিকটা কিন্তু আমার ডান দিকে চলে আসবে, মানে ভাগফলে চলে আসবে। তাহলে এখানে শূন্য বসাতে হবে, কেন কি শূন্যই মেলাতে হবে। শূন্য দিয়ে যদি আমরা মেলাই, তাহলে দুটো শূন্য গুণ করে কিন্তু আমরা শূন্যই পাব, 0 0। এবার বিয়োগ করলে আমরা কি পাবো? শূন্য থেকে বিয়োগ করলে সেগুলো শূন্যই হয়। তো শূন্য লেখা না লেখা সমান, আমরা পরের জোড়াটাতে চলে আসবো, কেন শূন্য নামিয়েও কোনো লাভ হবে না। পরের জোড়াটা কি আছে? 0 3, তাহলে আমরা লিখব পরেরটা 0 3। নেওয়ার পর এই দাগটা নেব, এই দাগ নেওয়ার পর এখানে তো শূন্য আছে, তাহলে শূন্যকে শূন্য দিয়ে যোগ করলে কিন্তু শূন্যই হয়, তাহলে শূন্য লেখা না লেখা সমান। এবার আমরা 0 3 মেলাবো কি করে? এখানে যেই সংখ্যা রাখবো, ওকে, এখানেও সেই সংখ্যাই রাখতে হবে। এখানে শূন্য নিতে পারতাম, কিন্তু শূন্য নিয়ে লাভ হয় না, এই জন্য আমরা এখানে যে সংখ্যা রাখবো এখানে সেই সংখ্যা নিয়ে আমাকে 3 মেলাতে হবে এটার মতো করে। তাহলে দেখো এখানে যদি 2 নিই, এখানে 2 নিলে 2 দুগুণে কত হয়ে যাবে? 4। 4 মিলছে না, বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমি কী দিয়ে মেলাবো? 1 দিয়ে। এখানেও 1, এখানেও 1, তাহলে দুটো 1 গুণ করলে 1 পাবো। এবার বিয়োগ করব, 3 থেকে 1 বিয়োগ করলে 2 হবে। শূন্য কিন্তু আমরা নেব না, 2 নামলো। এরপরে 2 নামার পরে পরের জোড়াটা নেব, সেটা কত? 24, তাহলে এখানে 24 নামাবো। আবার এই দাগটা আমরা আবার নেব, নেওয়ার পর এখানে 1 আসছে বা এখানে 1, যে কোনো এক, দুটো 1কে দেখি, এই 1-এর ডবল নেব বা এই 1-এর ডবল, তাহলে 1-এর ডবল বলতে 1-এর সাথে 1 যোগ করতে হয়, সেটাকেই ডবল বলে থাকি। তাহলে এখানে বসাতে হবে আমাদের 2। এবার যে সংখ্যাটা পেলাম এই সংখ্যাটাকে নিয়ে করতে হবে, 2 পেলাম, এখানে যে সংখ্যা বসবে এখানেও সেই সংখ্যা বসিয়ে 224 মেলাতে হবে। আমি যদি এখানে 8 বসাই, তাহলে এখানেও কিন্তু 8 বসাতে হবে, এটাই ভাগ পদ্ধতিতে বর্গমূলের নিয়ম।
আর একটা 64 4 দেখো মিলে যাচ্ছে, হাতে থাকলেও 6, 8 দুগুণে 16, 16 আর 4 যোগ করলে পরে 16 আর 6 যোগ করলে পরে 16, 17, 18, 19, 20, 21, 22 হবে। কত পেলাম? 224। তাহলে মিলে গেল 224। দুটো 8 দিয়ে তাহলে এখানে একটা 8 লিখতে হবে, এখানে একটা 8 লিখতে হবে। আমার উত্তর কিন্তু এটা। তাহলে এখানে আমরা লিখব যে সুতরাং শুরুতে যে অঙ্কটা ছিল বর্গমূল চিহ্ন দিয়ে সেটা বসাবো 0.30324। ওকে, 3টা শূন্যর পরে 3 2 4। এর যে বর্গমূলের ভাগ করে আমরা যে রেজাল্ট পেলাম সেটা কি পেলাম? 0.18। 0.18। তার আগে কি ছিল? দশমিক। দেখো 0.018। 0.018 অনেক সময় দশমিকটা চোখে পড়ে না, এই জন্য আমরা একটা শূন্য বসিয়ে নেব। তাহলে কি আসবে? 0.18। এটাই আমাদের উত্তর। ভাগ পদ্ধতিতে এরপর আমরা এটা করব, বর্গমূল 85.37776 এর মান লিখি। ঠিক একইভাবে বর্গমূলের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা প্রথমে নেব, 8.37776। দু সাইডে দুটো দাগ নেওয়ার পর দশমিকের পরে ডান দিক থেকে জোড়া সংখ্যা বাদ দিতে হয়, এটাই নিয়ম ছিল। দেওয়ার পরও দেখতে পাচ্ছি দশমিকের সামনেও একটা জোড়া সংখ্যা আছে, তাহলে প্রথমে কিন্তু এই জোড়া সংখ্যাটা নিয়ে করতে হবে এখন। কেন কি দশমিকের আগে এখানে শূন্য নেই, এখানে একটা সংখ্যা দেখতে পাচ্ছি 85, তো সেটাকে মেলাতে হবে। এখানে যদি 10 বসে, এখানে 10 বসে, 10 10-এ 100 বেশি হয়ে যাচ্ছে, এই জন্য আমরা 9 দিয়ে মেলাবো। এখানে যে সংখ্যা এখানেও সেম সংখ্যা, এটাই এই পদ্ধতির নিয়ম। 9 9 81 বসাবো, বিয়োগ করব। 5 থেকে 1 বিয়োগ করলে হবে 4, 8 8 মিলে গেলে 0, এখানে কিন্তু বসাবো না। তারপরে দেখো দশমিক, দশমিক নিচে নামবে না, এই দশমিক চলে আসবে ডান দিকে। তারপরে পরের জোড়াটা নেব, সেটা কত? 3 7 37। নেওয়ার পর এই দাগটা আবার নেব, এখানে 9 পেয়েছি, তাহলে 9-এর ডবল ভাবতে হবে। তাহলে 9-এর ডবল কী ভাববো? 9-এর সাথে 9 যোগ করব, তাহলে 9 9 যোগ করলে কত হবে? 18। তাহলে এখানে আসবে 1 8। এবার যেহেতু 18 পেলাম, এই 18কে নিয়ে আমাকে 437 মেলাতে হবে। তাহলে 18 নেব, নেওয়ার পরে এখানে যে সংখ্যা নেব ঠিক এখানেও সেই সংখ্যা নিয়ে 437 মেলাবো। যদি আমি 2 নিই, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6, হাতের 1, 2 অক্ষ 2 আর কি 3, 364। যদি 3 দিয়ে করতাম তখন কিন্তু বেশি হয়ে যেত। দেখো 18 তো বসাতেই হবে, 2-এর জায়গায় এবার যদি এখানে 3 বসাই তাহলে নিচেও কিন্তু 3 বসাতে হয়। 3 3-কে 9, 3 8 24-এ 4, হাতে থাকলেও 2, 3 অক্ষ 3, 3 আর 2 যোগ করলে 5, তাহলে 549 আছে 437। তাহলে এটা দিয়ে হবে না, আমার এটা দিয়ে হবে। তাহলে বসাবো 364 আর কত দিয়ে? দুটো 2, তাহলে এখানে একটা 2 বসাবো, এখানে একটা 2 বসাবো। এবার এটা বিয়োগ করব, 7 থেকে 4 বিয়োগ করলে পরে 3 হবে। এখানে ডাইরেক্ট 43 ধরতে পারি, নতুবা 13টাকে কিন্তু 3টাকে 13 ধরতে হবে। তাহলে 13 ধরি, 6 থেকে 13, 6 7 8 9 10 11 12 13, 7 নামবে, এখানে হাতের 1 চলে আসবে, সেটা 4 হয়ে যাবে, 4 4 মিলে গেলে 0 বসাবো না। এরপর আমরা পরের জোড়াটা নেব, দেখো 37 তো নেমে গেছে, তাহলে থাকলো কত? 76। তাহলে 7 6। আবার এই দাগটা এখানে নেব, নেওয়ার পর দেখো 9-এর ডবল তো 18 আসছে, আর কিন্তু এটা ডবল হবে না, এই 18 18ই নামবে। এবার ডবল হবে কার? 2-এর। 2-এর ডবল কি? এটা 2 নতুবা এটা 2, যে কোনো একটা 2 ভাবতে পারো। 2-এর ডবল কত? 4। এই 18 যেমন ছিল তেমনই নামবে। তাহলে 1 8 4, এটা নিয়ে যদি ভাবি 1 8 4, এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসিয়ে 7376 নিয়ে আসতে হবে। তো যেহেতু 6 মেলাতে হবে, তো আমি একটা কাজ করি,
একটু আইডিয়া নিয়ে যেমন দুটো 4 নিতে পারি, 4 4 16 6 পাবো, হাতে কত 1, 4 4 16 আর 1 17 7, হাতের 1। এরপর 4 8 32 আর 1 33 3, হাতে থাকলো 3, 4 4 4 আর 3 যোগ করলে পরে 7, দেখো 7376 কিন্তু মিলে গেল, 7376। দুটো 4 ধরে তাহলে এখানে একটা 4 বসাবো আর এখানে একটা 4 বসাবো। আমার উত্তর কিন্তু সবসময় মনে রাখবে এটা হয়। তাহলে আমরা লিখব, সুতরাং আবার অঙ্কটাই তুলব, এটা বর্গমূল চিহ্ন বসিয়ে 8 5 দশমিক 3 7 7 6, এর উত্তর কত পেয়েছি 9.9.24। এরপর আমরা ঠিক পরেরটা করব, অর্থাৎ এটা করব বর্গমূল 3.4596, এটাও কিন্তু ভাগ পদ্ধতি বের করতে হবে। প্রথমে আমরা বর্গমূলের ভেতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখব, 3.4596, দুদিকে দুটো দাগ দেব। দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে ডান দিক থেকে দেখো জোড়া বাদ দেব, এখান থেকে এক জোড়া বাদ দেব, তাহলে পড়ে থাকলো কি 3, এটাকে নিয়ে করতে হবে, এই 3কে নিয়ে করতে হবে, যেহেতু দশমিকের পরে আছে তাহলে আমি এভাবে তীর চিহ্ন দিতে পারি। ওকে, এবার এখানে 2, এখানে 2 বসালে 4 হবে, নিয়ম তো তাই, এখানে যে সংখ্যা বসবে এখানেও সেই সংখ্যাই বসবে, তো 4 বড় হয়ে যাচ্ছে, তাহলে আমাকে 1 নিয়ে ভাবতে হবে, এককে 1 বসাতে হবে। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 2। এবার এই দশমিকটা দেখো, তারপরেই তো এটা হয়ে যাওয়ার পরে তো দশমিক পাচ্ছি, তাহলে দশমিকটা এখানে চলে আসবে। তারপরে পরের জোড়াটা কত আছে 45, তাহলে 45 নামাতে হবে, এক জোড়া করে নামাবো। এখানে 1, তাহলে 1-এর ডবল আসবে, অর্থাৎ 1 আছে তার সাথে আবার 1 যোগ করে দিই, তাহলে কত পাবো 2 পাবো। তাহলে এখানে চলে আসবে 2, একটু সরিয়ে লিখতে হবে এই জায়গাটা কেন কি সংখ্যা বসবে। এবার 2, এই যে 2টাকে দিলাম, এই 2টাকে নিয়ে এগোতে হবে, তাহলে 2 এখানে যে সংখ্যা বসবে এখানেও সেই সংখ্যা বসিয়ে আমাকে 245-এর কাছাকাছি আসতে হবে। তাহলে আমি যদি 8 বসাই, কেন এই সংখ্যাটা তো অনেক ছোট আর আমাকে 245-এ আসতে হবে, তাহলে দুটো 8 যদি বসে, 8 8 64, 4 হাতে থাকলো 6, 8 দুগুণে 16 আর 6, 16 17 18 19 20 21 22, তাহলে কত হলো 2200 না 224, আর আছে 245, 9 দিয়ে করলে কিন্তু বেশি হবে, কেন কি এখানেও 9 এখানেও 9, 9 9 কত 9 9 81-এর 1, হাতে থাকলো 8, 9 দুগুণে 18 19 20 21 22 23 24 25 26, সেক্ষেত্রে কিন্তু এরকম আসবে 261, 261 তো বড়, তাহলে এটা দিয়েই করব আমরা। তাহলে এখানে একটা 8 বসাবো, দুটো 8-এর মধ্যে এখানে একটা 8 চলে আসবে, আর নিচে লিখব 224, 2 2 4, বিয়োগ করে নেব, 5 থেকে 4 বিয়োগ করলে 1 হবে, 4 থেকে 2 বিয়োগ করলে 2 হবে, আর 2 2 বিয়োগ করলে তো 0 হয়, 0 সাধারণত আমরা লিখি না। এবার পরের জোড়াটা নামাবো, সেটা কত 96, তাহলে এখানে 96 নামাতে হবে, আবার এই দাগটার মতো করে এইভাবে দাগ নেব, অনেকজন অনেক রকমভাবে লিখে। আচ্ছা, এরপরে দেখো আমরা কিন্তু একবার 1-এর ডবল 2 নিয়েছি, তো 2-এর ডবল কিন্তু আর নেব না, প্রথমটা যেমন আছে তেমনই থাকবে। এবার এখানে দেখো 8 আসছে, ওকে, এবার 8 আসলো, এবার যেহেতু 8 আসছে দেখছি এখানে, তাহলে 8-এর ডবল নিতে হবে, তাহলে 8-এর ডবল কত হয়ে যায় 16, এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা লাইন আছে, 8-এর ডবল কত 16, তাহলে 16-র কিন্তু 6 এখানে বসবে, তাহলে একটা কোথায় আসবে, একটা ঠিক আগে চলে আসবে, মানে এরকম 16-র মানে আগে আমি এটা যদি লিখে দেখাই, এখানে 2 কিন্তু থাকবে না, তার কারণ 8-এর ডবল এই 8, 8-এর সাথে 8 যোগ করতে হবে, তাহলে কত হবে 16 পাবো, এটা কিন্তু দুটো নাম্বার হয়ে গেল, মানে দুটো সংখ্যা হয়ে গেল, এই জন্য এখানে 6 হবে আর একটা কিন্তু ঠিক 2-এর সোজা করে হবে, তাহলে যোগ করলে কত এখানে 6, 2 আর 1 3,
তার মানে এইটা সংখ্যা হবে 36। আমি কিন্তু এখানেই করে দেখালাম যাতে তোমরা বুঝতে পারো যে 8-এর ডবল 16, তাহলে একটা কিন্তু সরে আসলো 2-এর ঠিক নিচে, তাহলে কত হবে 36। এবার এই সংখ্যাটাকে নিয়ে ভাবতে হবে, তাহলে এখানে আমরা বসাবো 36। এবার 36 বসিয়ে আমরা 2196 মেলাবো। তাহলে এখানে যে সংখ্যা বসবে এখানেও ঠিক একই সংখ্যা বসবে, তাহলে এখানেও 6 বসাই, এখানেও 6 বসাই। তাহলে 6 6 36-এর 6, হাতে থাকলো 3, দেখো 6 মিলছে। 6 6 36 আর 3 36 37 38 39-এর 9, 9 মিলল 39, তাহলে হাতে থাকছে আবার 3, 3 6 18 19 20 21, তাহলে দেখো 2196 কিন্তু পেয়ে গেলাম। 2 1 9 6 মিলে গেল কত দিয়ে? দুটো 6 দিয়ে। একটা 6 এখানে বসাবো আর একটা 6 ঠিক এখানে বসাবো। ওকে, এটাকে বক্স করি তাহলে বুঝতে পারবে। আমার উত্তর তো এটা নয়, আমার উত্তর হচ্ছে এটা। তাহলে উত্তরের দিকটা একটু পরিষ্কার রাখতে হবে। তাহলে 1.86, তাহলে আমরা পেলাম বর্গমূল 3.4596, এর উত্তর পেলাম 1.86। এটাই আমাদের উত্তর। এরপর আমরা আজকে লাস্ট অঙ্ক করব 0.8836। একইভাবে বর্গমূলের ভিতরে যে সংখ্যাটা আছে সেটা বসাবো 0.8836। দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেখান থেকে জোড়া জোড়া বাদ দেবো, 1 জোড়া 2 জোড়া। দশমিকের আগে তো শূন্য থাকা না থাকা সমান, তাহলে এটা নিয়ে ভাববো না আমরা। এই দশমিকটাকে এখানে নিয়ে চলে আসবো প্রথমেই, কেন কি আমি প্রথম জোড়াটা নেব। তাহলে 88 আছে, তাহলে আমরা কি করতে পারি? এখানে 9 বসিয়ে এখানে 9 বসাতে পারি। 9 9 81, কেন কি 10 10-এ তো 100 হয়ে যায়। বিয়োগ করব, 8 থেকে 1 বিয়োগ করলে পরে 7 হবে। 8 8 মিলে গেল, শূন্য বসাবো না, পরের জোড়া বসাবো, অর্থাৎ 36 বসাবো। 9-এর ডবল এখানে আসবে। 9-এর ডবল বলতে 9 পেয়েছি, তার সাথে আবার 9 যোগ করতে হবে। তাহলে 9 9 যোগ করলে কত হবে? 18 পাবো। তাহলে এখানে লিখবো আমরা 18। এবার এই 18 লিখে এখানে যে সংখ্যা বসাবো এখানেও সেই সংখ্যা বসিয়ে মেলাতে হবে। ধরে নাও এখানে 4 বসালাম, তো আমাকে নিচেও 4 বসাতে হবে। 4 4-এ 16, 6, দেখো 16 6, হাতের 1, 4 আসছে 32, একে 33-এর 3, হাতে থাকলো 3, 4 4, 4 আর 3 যোগ করলে পরে 7, তাহলে 7 3 6 মিলে গেল কত দিয়ে? দুটো 4, তাহলে এখানে একটা 4, এখানে একটা 4, তাহলে আমরা উত্তর লিখব যে সুতরাং আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা ছিল 0.8836, এর বর্গমূলের ভাগ পেলাম 0.94। এবার দশমিকটা চোখে পড়ে না, এই জন্য আমরা কিন্তু শূন্য নিজের ইচ্ছে মতো নিতে পারি। তাহলে কত আসলো? 0.94। এটাই কিন্তু আমাদের উত্তর। এরপরে পরবর্তী পার্ট নাম্বার 28-এ আমরা নিজে করে 11.4-এর অঙ্কগুলো করব।